কত নম্বর থেকে? বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب كتابا قبل أن يخلق السماوات والأرض بألفي عام أنزل منه آيتين أنزل منه آية ختم بهما سورة البقرة ولا تقرآن في دار ثلاث ليال فيقربها الشيطان. رواه الترمذي والدارمي وقال الترمذي هذا حديث غريب. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. ইনশাআল্লাহ আজকে আমরা কোরআন শরীফ আনজালা মিনহু আয়াতাইন খাতামা বিহিমা সূরাতুল বাকারা, ওই কিতাব থেকে আল্লাহ দুইটা আয়াত নাযিল করেছেন। কোন দুইটা আয়াত? যে দুইটা আয়াত দিয়ে সূরা বাকারা সমাপ্তি করে, সেই ঘরের মধ্যে সূরা বাকারা শেষ দুই আয়াত যদি তেলাওয়াত করা হয় তাহলে শয়তান ওখানে আসতে, মানে রাত্রে ঘুমানোর সময় সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ার ফজিলত শয়তান ডিস্টার্ব করতে সূরা বাকারা শেষ দুই আয়াতের ফজিলত। তাহলে 3 রাত পর্যন্ত পড়লে শয়তান আর আসবে না। প্রতিদিন পড়লে তাহলে তো অবশ্যই নিরাপদ থাকবে, এই জন্য প্রতিদিনই পড়া উচিত। وعن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ 3 آيات من أول الكهف عصم من فتنة الدجال. কোনো ব্যক্তি সূরা কাহফের প্রথম 3 আয়াত যদি তিলাওয়াত করে তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হবে, সে নিরাপত্তা পাবে। সে কিসের থেকে? দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, ফাত্তান, হ্যাঁ, যে মানুষকে দুঃখায় ফেলবে। তো ওই দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে। সূরা কাহফের আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. 3 আয়াত যদি প্রথম 3 আয়াত যদি তিলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকবে। রাওয়াহ তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদীসুন হাসানুন সাহিহ। তিনি বলছেন এই হাদিস সহিহ। وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء قلبا. প্রত্যেক জিনিসের একটা কলব আছে, মানে মানুষের কলব মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পশুর কলব কলবের জন্য পশুর জন্য গুরুত্বপূর্ণ। একটা মেশিনেরও একটা কলব আছে, যে কোনো কিছুর একটা মধ্যমণি বা মূল অঙ্গ আছে। তো কলবুল কোরআন ইয়াসিন, কোরআন শরীফের কলব হচ্ছে সূরা ইয়াসিন। ওমান করা ইয়াসিন, যে ব্যক্তি ইয়াসিন পড়বে, কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআন 10 মাররাত, একবার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ নিবদ্ধ করে দেবেন।
এই কেরাতের কারণে একবার সূরা ইয়াসিন পড়া মানে 10 বার কোরআন শরীফ খতম করা। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম সওয়াব, আর সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফ। ইমাম তিরমিজি এই হাদিসকে গরীব বলেছেন, আর দারিমি এই হাদিস নকল করেছেন। قال أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام، فلما سمعت الملائكة القرآن قالت طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا، رواه الدارمي। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2 বছর পূর্বে, 2000 বছর পূর্বে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তিলাওয়াত করেছেন। সূরা তাহা এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করেছেন। ফেরেশতারা যখন কোরআন শরীফ শুনল, কোরআন শরীফ মানে খেরাত যখন শুনল, কোরআন শরীফ ইসমে জামাত হতে পারে, ইসমে মসদারও হতে পারে। কোরআন বলতে আমরা যখন যেটা বুঝি জামাত হয়ে গেছে, এটা এখন আলম। আল কোরআন মানে একটা মসদার অর্থ হলে পড়না, আর কেরাত পড়া। এখন এখানে হবে যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনলেন, নাকি সূরা ইয়াসিন এবং তাহা শুনলেন, ইয়াসিন তাহা এবং ইয়াসিন যখন শুনলেন, ক্বালাত তুবা লিউম্মাতিন ইনজালু হাযা আলাইহা, ওই উম্মতের জন্য, ওই উম্মতকে স্বাগতম যে উম্মতের উপরে এটা নাযিল হবে। ওই ব্যক্তিদের জন্য, ব্যক্তিদেরকে সুস্বাগতম যারা এটাকে ধারণ করবে, মুখস্থ করবে। আর ওই জবানের জন্য জবানকে সুস্বাগতম যারা এটাতে কথা বলবে। তাহলে আল্লাহ তাআলা সূরা তাহা এবং সূরা ইয়াসিন আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে পাঠ করে শুনিয়েছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা যখন এটা শুনছেন, সূরা তাহা ইয়াসিন শুনছেন নাকি কোরআন শরীফ শুনছেন? ফজিলত বর্ণনা করা হচ্ছে তাহা, কিন্তু আবার বলছেন ইউম্মাতিন ইউনজালু হাযা, এটা যাদের উপরে নাযিল হবে, সূরা 2টা বা সূরাত মুআন্নাস, সেই হিসেবে এখানে কোরআন শরীফ মানে কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ পড়াটা আল্লাহ তাআলা শোনার নাই, ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ মানে আর যদি আলম ধরি, পুরা কোরআন ধরি, তাহলে পুরা কোরআন শরীফ আল্লাহ শোনার নাই, আল্লাহ পড়ে শুনেছেন তাহা ইয়াসিন। তাহা 2টা যে সূরা, এটা ফেরেশতারা জানতেন। তো এই জন্য কোরআন শরীফের মধ্যে, যে কোরআন শরীফের মধ্যে এরকম 2টা সূরা আছে, সেই কোরআন শরীফ যে উম্মতের উপর নাযিল হবে, সেই উম্মতকে সুস্বাগতম। যারা এটাকে মুখস্থ করবে তাদেরকেও সুস্বাগতম, যাদের মুখ দিয়ে এই কোরআনের ভাষায় কথা বলবে তাদেরকেও। কোরআন দিয়ে কথা বলা মানে কি? কোরআনের বিধান অনুযায়ী কথা বলা, কোরআন শরীফ শব্দতে কথা বলা।
ইমাম দারিমি রিওয়ায়াত করেছেন। وعنه قال قال صلى الله عليه وسلم من قرأ حاميم الدخان في ليلة কোনো ব্যক্তি যদি হামিম আদ-দুখান মানে সূরা দুখান তিলাওয়াত করে রাতে আসবাহা ইস্তাগফিরুল্লাহ 70,000 মালিক 70,000 মালাকিন, সে সকাল করবে এমন অবস্থা যে তার জন্য সারা রাত 70,000 ফেরেশতা গুনাহ মাফ চাইবে। রাত্রে তেলাওয়াত করে যদি শুয়ে যায়, সে সকাল করতে করতে সকাল করবে যে এমন অবস্থায় যে তার জন্য ইতিমধ্যে 70,000 ফেরেশতা গুনাহ মাফ চাইবে। এখানে আবু হাসাম রাবি সে দুর্বল, ইমাম বুখারী বলেছেন, মুনকার হাদিস বলেছেন, অসুবিধা নেই, ফজিলতের জন্য হাদিস নিতে পারি। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حاميم الدخان في ليلة الجمعة জুমার রাত্রে সূরা দুখান কেউ যদি পড়ে গফির লাহু, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, হাদিস গরীব ওনার ভাষায়। আর হিশাম আবুল মিকদাম হাদিসের মধ্যে একজন রাবি আছেন, ওনাকে জয়ীফ বলেছেন, অসুবিধা নেই। তাহলে এটাও জয়ীফ আগেরটাও জয়ীফ, দুই জয়ীফে মিলে কবি হয়ে গেছে, হাসান লিগাইরি হয়ে গেল। হাসান মানে যখন জয়ীফ হাদিস, যখন জয়ীফ হাদিসের জন্য মুআয়্যাদ পাওয়া যায় তখন এটা হাসান লিগাইরি। وعن الإرباد بن سارية أن النبي صلى الله عليه وسلم كان يقرأ المصبحات قبل أن يرقد يقول إن فيهن آية خير من 1000 آية। ইরবাদ বিন সারিয়া তাকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার পূর্বে মানে ঘুমানোর পূর্বে মুসাব্বিহাত তিলাওয়াত করতেন। কি করতেন? মুসাব্বিহাত। এখন কেন করতেন উনি বলতেন, আর এই কথা, এই মুসাব্বিহাত সূরাগুলোর মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা 1000 আয়াতের চেয়েও শ্রেষ্ঠ। একটা আয়াত আছে যেটা 1000 আয়াতের চেয়েও শ্রেষ্ঠ। মুসাব্বিহাত কি? মুসাব্বিহাতের দুইটা অর্থ, একটা হচ্ছে আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু, এই আয়াত তেলাওয়াত করাটা হলো তাসবিহ, মানে সূরা হাশরের এগুলো। একটা হচ্ছে যে সমস্ত সূরার পূর্বে সাব্বাহা ইউসাব্বিহু ইউসাব্বিহু লিল্লাহ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরকম শব্দটা আছে, এগুলো হলো মুসাব্বিহাত। সেগুলো যেমন সুবহানাল্লাযী আসরা, এখানেও তাসবিহ শব্দটা আছে, সুবহান শব্দটাও তাসবিহ থেকে আসছে। সূরা হাদীদের মধ্যে আছে, হাশরের মধ্যে আছে, সফের মধ্যে আছে, জুমার মধ্যে আছে, তাগাবুনের মধ্যে আছে, আলার মধ্যে আছে। টিস্যু বক্সটা নিয়ে আসবো।
এখানে আছে সূরা মুমিন এই কদ আফলাহাল মুমিনুন এটা সূরা মুমিন মুমিনুন মুমিনুন না এটা গতকাল এটা তেলাওয়াত ওটা মুমিন মুমিন আরেক নাম গাফির একটা হলো মুমিন আর একটা মুমিনুন বেশ কম আছে একটা 18 পারা সুর দিয়ে একটা হচ্ছে 24 পারার প্রথম সূরা 6 পৃষ্ঠা ওটা মুমিন 24 পারারটা মুমিন আচ্ছা তাহলে মুসাব্বিহাত মানে হলো এগুলো হতে পারে অথবা এখানে হতে পারে মুসাব্বিহাত মানে এখানে প্রত্যেক মুসাব্বিহাতের মধ্যে একটা আয়াত আছে যেটা 1000-এর চেয়ে উত্তম তাহলে যে সমস্ত সূরার মধ্যে সুবহান শব্দ দিয়ে শুরু হয়েছে সাব্বাহ দিয়ে বা সাবিহ দিয়ে শুরু হয়েছে এগুলো মুসাব্বিহাত এগুলোর মধ্যে একটা আয়াত আছে যে আয়াত 1000 আয়াতের চেয়ে শ্রেষ্ঠ তো সেটা আয়াতটা কোনটা অথবা যদি এই সমস্ত এই 7টা সূরা কি ইসরা হাদিদ হাশর সফ জুমা তাগাবুন আলা এই 7টা সূরার মধ্যে 7টা সূরার মধ্যে যদি একটা আয়াত থাকে ওই একটা কোনটা আর যদি প্রত্যেক সূরার মধ্যে একটা একটা করে থাকে ওই 7 আয়াত কোনটা এটা রাসূল বলেন নাই আমরাও জানি না এটা হতে পারে লাইলাতুল কদরের মতো এটাকে গোপন রাখা হয়েছে উম্মত যেন এক রাত ইবাদত করে বসে না যায় অন্তত 10 দিন পর্যন্ত ইবাদত লাইলাতুল কদর তালাশ করে অনুরূপভাবে আমরা একটা আয়াত পড়ে 1000-এর সওয়াবের আশায় যেন বসে না যায় এই জন্য এগুলো পুরা মুসাব্বিহাতগুলো পড়ি তাহলে আমরা 1000-এর সওয়াব পাবো আচ্ছা হাদিসটা মুরসাল ইমাম তিরমিজি গরীব বলেছেন মোটামুটি মুসাব্বিহাতের একটা ফজিলত আছে কেন এখানে তাসবিহ শব্দটা আছে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে আয়াত 30টা আয়াত কয়টা শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু এই 30টা আয়াতের সূরাটা তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তার গুনাহ মাফ হবে গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে ওই সূরাটা কি ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওটা কোন সূরা সূরা মুলক সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে 30টা আয়াত আছে এই সূরাটা তার জন্য সুপারিশ করতে থাকবে মানে যতক্ষণ না ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এটা দুটা কথা আছে
কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যেখানে 30টাতে আয়াত আছে। তো শাফাআত লিরাজুলিন, এক ব্যক্তির জন্য সুপারিশ করেছে তার গুনাহ মাফ হওয়া পর্যন্ত। এটা মাজি সিগা, এটা খবর, এই অর্থ হতে পারে। তার মানে রাসূল ইসলাম বলতে চাচ্ছেন যে ওই ব্যক্তি সূরা মুলুক তিলাওয়াত করত, তখন সেই কারণে এই সূরা তার জন্য সুপারিশ করেছে, তার গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা, অতীতে যে কোনো একজন মানুষ। অথবা শাফাআত এটা ভবিষ্যতের জন্য হতে পারে, দুটোটাই সম্ভাবনা আছে। তো অতীতের জন্য যদি হয় তাহলে কবরের মধ্যে যে কোনো ব্যক্তির জন্য কোরআন শরীফ সুপারিশ করে সেই সংবাদ রাসূল ইসলাম জেনেছেন, আল্লাহ তাআলা সেরকম ক্ষমতা তাকে দিয়েছেন, এটা বোঝা যায়। আর ভবিষ্যতের জন্য হলে তো আমাদের জন্য ফজিলত বর্ণনা করেছে, সেটা আমরা বুঝে নিয়েছি। একটা হচ্ছে কেউ নিজে নিজে তেলাওয়াত করলে ওই লোকটা কি নিজে তেলাওয়াত করেছে সেজন্য তার জন্য সুপারিশ করেছে, নাকি তার কবরে কেউ পড়েছে সেই কারণে তাকে সুপারিশ করেছে, অথবা তাকে লাশটাকে সামনে রেখে কেউ পড়েছে সেজন্য, এটা আমরা পাইনি। কিন্তু এক হাদিসের মধ্যে আছে মানুষ যখন মুমূর্ষু হবে, মানে ইন্তেকালের পূর্বক্ষণে, তার ডান পাশে সূরা ইয়াসিন, বাম পাশে সূরা মুলুক, এটা পড়ার কথা আছে। তাহলে সূরা মুলুক পড়লে এই সূরা মুলুক তার জন্য সুপারিশ করে। নিজে পড়লে যেমন কোরআন শরীফের সূরার ফজিলত পাওয়া যায়, কারো উদ্দেশ্যে যদি কেউ পড়ে তখনও ফজিলত পাওয়া যায়। এটাকে আমারটা আমি বলবো, আমার দোয়া আমি করবো, আমার কিরাত আমি পড়বো, তুমি কে, এই যে একটা মানসিকতা তৈরি হচ্ছে, এটা একটু অতিরঞ্জন। আগে যে মানে একটা ফাতিহা দেওয়ার জন্য একটা মিজি লাগবে, সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়ে একটু দোয়া করবে, সেটার জন্য মহল্লার মিজি আসতে হবে, আর কেউ পারবে না, এটাও বাড়াবাড়ি ছিল। আমি কোরআন শরীফ শিখবো না, সবগুলো আরেকজন দিয়ে করাবো, এটাও ঠিক না। আর আমি নিজে জানলেও অপরকে দিয়ে দোয়া করানো, সেটা সুন্নাহ। হয়তো ওয়াজ করণীকে রাসূল ইসলাম দোয়ার ভান্ডার, তারপর ওয়াজ করণীকে দিয়ে নিজের উম্মতের জন্য দোয়ার ওসিয়ত করে গেছে। তো এখন সূরা মুলুক যদি কেউ কারো উদ্দেশ্যে পড়ে, তখন সেটা সূরা মুলুক কী করবে, এটার পক্ষে একটা দলিল আমি যেটা বলছিলাম, যেমন রাসূল আয়েশা সিদ্দিকার হাদিস তোমরা পাবে। আয়েশা সিদ্দিকা বলছেন রাসূল ইসলাম সবসময় শোয়ার পূর্বে বিছানা ইজা আখাযাল ফিরাশ ওয়া ইয়াকরাউল মুআওয়াযাতাইন, উনি ফালাক নাস পড়তেন। অসুস্থ হয়ে গেছে যখন, তখন আমি পড়ে তারপরে হাতে ফুঁক দিয়ে আমি মুছে দিছি। তাইলে উনি পড়তেছেন, উনি পড়ে যতক্ষণ পারছেন পড়ছেন,
যখন পড়তে পারতেছেন না তখন মাসের দিকে করেছেন, তাহলে এটা অন্যজন পড়লেও উপকার আছে। কোনো মানুষ যার ভোগ করে দেওয়া কোরআন শরীফ পড়ে সূরা আয়াতুল কুরসি, কেউ যদি না জানে তার উদ্দেশ্যে হুজুরে পড়ে দেয়, এটা ফায়দা কি সে পাবে না? সে মুখস্থ করতে পারেন, এখন বুড়াকালে সূরা ইয়াসিন মুখস্থ করার সময় পারতেছেন, এগুলো না যায়জ না, পেশা হিসেবে নেওয়া না যায়জ। অনুরূপভাবে এক খতম কোরআন শরীফ এক মাসে পড়ার জন্য বলা হয়েছে। কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে না, শিখে নেই অথবা পারতেছেন না, এখন হুজুরদেরকে নিয়ে গিয়ে যদি খতম পড়ান তাহলে এটাকে সওয়াব হবে না? না যাই। وعن ابن عباس قال ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبر وهو لا يحسب أنه قبر। এগুলোর ইশারা থেকে আমাদের ইসলামী সংস্কৃতিগুলো চালু হয়েছে, এগুলো সবগুলোর পেছনে দলিল আছে, বিদআত বলে উঠিয়ে দেওয়ার কোনো কিছু নেই। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, রাসূল ইসলামের কোনো সাহাবী তার তাবু টাঙ্গালেন, তাবু গাড়লেন এক কবরের উপরে। খিবাউন মানে কি? মানে ফসম এবং তুলা দিয়ে তৈরি তাবু, তাবু গাড়লেন এক কবরের উপরে। ও লা ইয়াহসিবু আন্নাহু কবর, উনি বুঝতে পারেন না যে এটা কবর। কবরের উপরে তাবু টাঙ্গায় ঘুমানো এটা তো জায়েজ না। ফাইদান ফি ইনসান, উনি যখন তাবু গেড়ে সেখানে শুইলেন বা বসলেন, তখন দেখতেছে সেখানে কবরের মধ্যে ভিতরে এক লোক ইয়াকরাউ সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কবরের মধ্যে পড়তেছেন। আচ্ছা, কবরের মধ্যে পড়তেছেন তো কবর মানে যেটা গর্ত, তো সেটা কি খোলা ছিল না ঢাকা ছিল? কিন্তু কবরের উপরে না তাবু টাঙ্গাইয়া বসছেন বা শুয়েছেন, তো সেখানে কবরের ভিতরে পড়তেছে একজনে কোন সূরা? সূরা মুলক। হাত্তা খাতামাহা, এই লোকটা পড়তে পড়তে শেষ করে ফেলছেন। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু, হুজুর হুজুর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের উপরে তাবু গেড়ে ফেলছি, আমি জানি না যে এটা কবর, আমি যখন শুয়েছি দেখতেছি সেখানে এক লোক কি পড়তেছে? সূরা মুলক পড়তে পড়তে শেষ করে ফেলছেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াল মানিয়া, এটা বাধা প্রদানকারী, ইয়াল মুনজিয়া, এটা নাজাত দানকারী, মুক্তিদাতা, তুনজি মিন আযাবিল্লাহ, না তুনজিহি মিন আযাবিল্লাহ, ওই সাহাবা কবর, কবরের বাসিন্দাকে আল্লাহ আযাব থেকে এটা মুক্তি দিবে। মানে কয়েকটা মাসালা। এক নম্বর হচ্ছে কবরস্থানে সূরা মুলক পড়া সুন্নত সাহাবাতুল। কবরস্থানের সূরা কোনটা? সূরা কবরস্থানকে আমরা কি পড়বো? সূরা, এটা সাহাবাতুল। দুই নম্বর হচ্ছে যে
মুলুক পড়লে আযাব থেকে কি পাওয়া যায়? মুক্তি। কবর আযাব থেকেও মুক্তি পাবে, জাহান্নামের আযাব থেকেও। এখানে যেহেতু কবরের কথা, সেহেতু বিশেষ করে কবর আযাব থেকে মুক্তির সূরা হলো সূরা মুলুক। 3 নম্বর কথা হচ্ছে, খবরের ভিতরে আযাব হচ্ছে, এগুলো সিস্টেম দেখেছেন, বুখারী হাদিস আছে, আমরাও পড়েছি। মা ইউআযাবান ইল্লা বিকাবীরাতিন। তো এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে আযাব হয়, নিয়ামত প্রাপ্ত হয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে দেখেন। এটা তো আমরা বুখারীর হাদিস থেকে, আগের হাদিস থেকে আমরা জেনেছি। এখন সমস্যা হচ্ছে আরেক জায়গায়, সাহাবীও কবরের ভিতরে মানুষের তেলাওয়াত করতেছেন, যে এটা শুনতেছেন। সাহাবী কবর এটা কি শুধু পাতলা, নাকি এটা গেড়ে মাটি দিয়ে সেটা? হ্যাঁ, কবরের ভিতরে একজনের সূরা মুলুক পড়তেছেন, উপরে যিনি আছেন উনি শুনছেন, একবার শুরু শেষ পড়েছেন সেটাও শুনছেন। 1 আয়াত 2 আয়াত না, শুরু থেকে শেষ পর্যন্ত ওটা পুরোটা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তুমি কেমনে কবরের ভিতরে একজন সূরা বা মুলুক পড়তে, তুমি কেমনে শুনবা? এটা প্রশ্ন করেননি। তার মানে সাহাবীও কবরের ভিতরের আওয়াজ শুনতে পান। তিনি রাসূল ইসলাম নবী হিসেবে আর সাহাবী ওলি হিসেবে, এরকম আল্লাহর মকবুল বান্দা যারা, তারা, তাদের জন্য পর্দা নেই, তারা পর্দার ভিতরে কি সেটাও, কবরের ভিতরে কি হচ্ছে সেটাও। এজন্য আবার কবরবাসী যারা, তারা আমাদেরকে দেখবেন, এটা হাদিস শরীফ দ্বারা সাবিত। আমরা দেখি না তাদেরকে, আমরা দেখি না মানে আমরা যারা অন্ধ দেখি না। তো বাহ্যিক চোখ নিয়ে যারা চলি তারা দেখি না, কিন্তু যারা কলবের চোখ নিয়ে চলে তারা দেখি। এজন্য তলকিন করানোর সময় মানুষদেরকে সরাই দেওয়া হয়, এগুলো আবশ্যক না। আগে যারা তলকিন করাতেন, মানে এখনো যারা মকবুল বান্দা, তারা মুর্দার আওয়াজ শুনতে পায়। ওই মুর্দার আওয়াজে অন্যরা শুনলে তো ভয় পাবে, এই জন্য মানুষদেরকে সরাই দেয়। যারা আল্লাহর বলি, মানে কবরের ভিতরে আযাব হচ্ছে না, নিয়ামত মানে লজ্জাত হচ্ছে, এগুলো ওরা দেখি। জানেন আল্লাহ নবী সাহাবী যেহেতু কবরের ভিতরের মানুষের তেলাওয়াত শুনেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু ফাইজ। মেরাজের রাত্রে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন অথবা দুরূদ পড়তেছেন, সে রাসূল সাল্লাল্লাহু দেখেছেন। তাহলে কবরের উপরে থেকে কবরের ভিতরে দেখতে পারে, এটা নবীর মুজিজা। কোনো নবী ছাড়া অন্য কেউ দেখতে পাওয়া, শুনতে পাওয়া, এটা হচ্ছে কি আউলিয়া কিরামের কারাম হতে পারে। হাদিস শরীফ দ্বারা আছে। মানুষ মৃত্যুবরণ করলে মৃত্যুবরণে ভালো কাজ খারাপ কাজ করার কি নেই, সবার তো থাকে না। তো নিজে মৃত ব্যক্তি সূরা মুলুক করছে, এটার জন্য কবর মানে আযাব মাপ হয়ে যাচ্ছে, এটা তার বিপরীত যাচ্ছে। মানুষ মারা যাওয়ার পরে তার নেক আমল করার কোনো গুরুত্ব নেই, নেক আমল বদামল করার সুযোগ নেই। এই কথাটা মানে এক হাদিসের মধ্যে আমরা পড়েছি যে ইদা মাতান ইনসান ইনকাতা আমালু ইল্লা সালাস।
সাদকাতিন জারিয়া ইল্লা মিন সালাস, সাদকাতিন জারিয়া ওয়া ইলমিন নাফি'in ওয়া মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু। এই তিনটা অবকাশ থাকবে, আর কোনো আমল এনকাতা হয়ে যাবে যাচ্ছে। এটা হচ্ছে সাধারণ মানুষের হিসেবে। এটা যদি হাদিস সহি, মেরাজের হাদিস সহি, হাদিস সহি মানে আবু দাউদের হাদিস সহি, ইদা সাল্লামা আলাইয়া আহাদুন ইউরাদ্দু রূহি, যখন আমাকে সালাম দেওয়া হবে, আমার রূহ আমাকে ফেরত দেওয়া হবে, আমি তার উত্তর দেব। তাহলে ওই তিন আমলের মধ্যে তো সালামের উত্তর দেওয়ার আমল নেই। আরো একাধিক হাদিস আছে রাসূলের সমস্যা নেই যে তুরাদু আলাইয়া আমাল উম্মতি في كل 50 في كل خميس في كل اثنين। যে হাদিসটা আছে প্রতি সোমবারে অথবা বৃহস্পতিবারে আমার উম্মতের আমল আমার সামনে শেষ করা। ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা ইস্তাগফারতু। তাহলে ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা ইস্তাগফারতুল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তিগফার করতেছেন, হামদ সানা করতেছেন আল্লাহর, এগুলো তিনটার মধ্যে আছে। সাধারণ মানুষের আমল মন্দ হয়ে যায়, তিনটা জারি থাকে। অসাধারণ যারা, তাদের তাসররুফাত, ক্ষমতা, নবুয়ত, রিসালাত, বেলায়েত, এগুলোর ক্ষমতাবান যারা, তারা কবরে গিয়ে আরো শক্তিশালী হয়ে যায়। তারা সেখানে আমল করা আবশ্যক না, কিন্তু তারা আমল ছাড়েন না। তারা আমল, আল্লাহ তাদেরকে সেই আল্লাহ প্রেমিক যারা, তারা আল্লাহর প্রেম কিভাবে করে, আল্লাহ জিকির করে, তো ওরা কেমন পর্যন্ত এরকম চুপ করে থাকবে? তারা সেখানেও আল্লাহর জিকির করবে, আল্লাহ প্রেমের আকাশ ঘটাবে। এখানে কি বলা হয়েছে? সূরা মুলুক পড়তেছে, সূরা মুলুক। নামাজ পড়তে পারলে সূরা মুলুক পড়লে অসুবিধা। মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, নামাজ পড়লে সেখানে কেরাত হবে। وعن جابر أن النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ ألف لام ميم تنزيل। ألف لام সিজদা আর কি, আলিফ লাম সিজদা বলে না, সূরা সিজদা। وتبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরা না পড়ে ঘুমাইতেন না। তাহলে এক এক হাদিসে এক এক রকম পাচ্ছি। কোনো সময় সূরা আয়াতুল কুরসি, কোনো সময় বাকারা শেষ 2 আয়াত, কোনো সময় সূরা বাকারা শুরুর 5 আয়াত, কোনো সময় চারকুল, কোনো সময় ইয়াসিন, এরকম সবগুলোর ফজিলত আছে। ভিন্ন ভিন্ন রাওয়াত কেন, কোনো সময় এটা পড়েছেন, কোনো সময় এটা পড়েছেন, এরকম। এই কারণে কোনো রাবি এটা শুনেছেন, কোনো রাবি অন্যটা শুনেছেন। তবে বেশিরভাগ আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, কাফাতাও বুখারী হাদিস। তো সূরা বাকারা প্রথম 3 আয়াত, সারকুল, এগুলো। আর
মানে যে কোন জায়গার মধ্যে সূরা ওয়াকিয়া কোথাও ইয়াসিন এগুলো আছে, পড়তে পারলে ভালো। وعن ابن عباس وعن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم اذا زلزلت تعادل نصف القرآن। সূরা ইখলাসকে বলছিলেন সুলুসুল কোরআন, সূরা জিলজাল নাকি অর্ধেক কোরআন। وقل هو الله احد تعادل ثلث القرآن। قل هو الله احد কোরআন শরীফের এক তৃতীয়াংশ। وقل يا ايها الكافرون تعادل ربع القرآن কোরআন শরীফের এক চতুর্থাংশ। তাহলে সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা ইখলাস এগুলো সবগুলো পড়লে খতমাত হয়ে যাবে। এখানে জিলজালের ফজিলত رواه الترمذي من معقل ابن يسار عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يسبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم مات شهيدا أعوذ بالله من الشيطان الرجيم فقرأ 3 آيات من آخر سورة الحشر وكر الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا ومن قال حين يمسي كان بتلك المنزلة رواه الترمذي والدارمي وقال الترمذي هذا حديث غريب। এমন আমাদের অনেকখানে জারি আছে। ফজর নামাজের পরে, আসর নামাজের পরে ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম পড়ে তারপরে উচ্চ আওয়াজে পড়েন। চালু আছে না? এটা হলো দলিল। কয়বার পড়বে? হিনা ইউসবিহু, হিনা যখন সকাল করবে, তো সকাল করে ফজর নামাজ পড়ে পড়েন। সালাসা মাররাত, সকালবেলা 3 বার পড়বে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম فقرأ 3 آيات من آخر سورة الحشر সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে। ওয়াক্কাল আল্লাহু বিহি, আল্লাহ তাআলা এর কারণে, এর মাধ্যমে তার জন্য ওকিল বানিয়ে দেবেন, তার জন্য নিয়োগ করবেন 70,000 মালাক, 70,000 ফেরেশতা। ইউসাল্লুনা আলাইহি, তারা সারাদিন তার জন্য দোয়া করতে থাকবে যতক্ষণ না সন্ধ্যা হবে। ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউম, সেদিন যদি সে মারা যায়, মাতা শহীদা, শহীদি মত পাবে। ওমান কালা হিনা ইউমসি, যে সন্ধ্যাবেলায় সেটা পড়বে, কানা বিতিলকাল মানজিলাতি, একই মানজিলা হবে। সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। সে রাতে মারা গেলে শহীদ হিসেবে মারা যাবে। হাদিস যে পর্যায়ের হোক না কেন, যেহেতু ফজিলতের হাদিস, এজন্য আমাদের গ্রামে গঞ্জে অনেক মসজিদ এগুলো চালু আছে। কিন্তু এখন আধুনিক ইসলাম যারা চর্চা করে তারা এগুলো মানতে রাজি না। হ্যাঁ, সম্মিলিতভাবে আমরা পড়ি যে সম্মিলিত না পড়ার কথাও নেই, পড়ার কথাও নেই হাদিসের মধ্যে। যে আমল সম্মিলিত করার জন্য বাধা নেই, সেটা সম্মিলিত করার মধ্যে ফজিলত আছে। নামাজ পড়েছে জামাতে, জামাতে নামাজ পড়ে ফজিলত বের নাকি আগে বললে সব বেশি। ইয়াদুল্লাহি আলাল জামা। 1 2 নম্বর কারণ হচ্ছে, একমত হচ্ছে যে সাধারণত আমাদের দেশের সাধারণ মানুষ 11টা সূরা মুখস্থ করে নামাজের জন্য। অতিরিক্ত সূরা যেগুলো, সূরা আয়াতুল কুরসি, সূরা হাশর, সূরা বাকারা শেষ আয়াত, এগুলো ওদের মুখস্থ নেই। ইমাম সাহেব করেন কি, মুখে মুখে পড়েন। তাহলে যাদের মুখস্থ নেই তাদেরও পড়ার সুযোগ নেই।
যাদের মুখস্থ হয়ে গেছে তারাও পড়তেছে, যাদের হয়নি এখনো, হ্যাঁ, এই জন্য এটা করা হয়। সম্মিলিত পড়লে বাধা কোথায়? বাধা যেহেতু নাই, পড়তে কোনো মানে নেই। قال أنس رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال من قرأ كل يوم 200 مرة قل هو الله أحد محي عنه ذنوب 50 سنة إلا يكون عليه دين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন 200 বার সূরা ইখলাস পড়বে, কয়বার? অনেক তরিকত সবকের মধ্যে এগুলো আছে। তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তবে একটা গুনাহ মাফ হবে না, ইল্লা ইয়াকুন আলাইহি দাইন। তার উপরে যদি দাইন থাকে, তার যদি ঋণ থাকে, ঋণের গুনাহ মাফ হবে? ঋণের গুনাহ মাফ হবে না। ঋণের গুনাহ মাফ হবে না, আর গুলো মাফ হয়ে যাবে। ঋণ এটা জাত, মানে হকুল এবাদ, বান্দার হক। তাহলে ঋণ আছে, এই জন্য ঋণের যেমন মাফ হবে না। এখন তুমি একজনকে তুমি অন্যায়ভাবে মেরেছ, সে যদি মাফ না করে, কারো মনে কষ্ট দিলে অন্যায়ভাবে, তাহলে বান্দার হক মাফ হবে না। আল্লাহর হক মাফ হতে পারে। দাইন দ্বারা হকুল ইবাদের কথা বোঝানো হয়েছে। আর কবিরা গুনাহ হলে তওবা করতে হবে। আরেকজনের ঋণ, এটা হকুল ইবাদ, এটা আদায় করা ফরজ। ইচ্ছা করে আদায় না করা কবিরা গুনাহ, হক নষ্ট হবে, এই জন্য তাকে দেওয়া হয়েছে। মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আন ইয়ানামা আলা ফিরাশি নাম আলা ইয়ামিনি, মানে ঘুমানোর একটা সুন্নতে হাদিস দ্বারা সাবিত হচ্ছে, কেউ যদি ঘুমানোর ইচ্ছা করে তখন সে ডান কাত হয়ে ডান পাশের উপরে সে ঘুমাবে। সুম্মা কারা মিয়াতা মারাতুল কুল হুয়াল্লাহু আহাদ, 100 বার সূরা ইখলাস পড়বে। ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াকুলু লাহু রাব্বু ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকা আল জান্নাহ, তুমি তোমার ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করো। তুমি তোমার ডান পাশ দিয়ে ডান কাত হয়ে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ার কারণে ঘুমানোর সময় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ডান পাশ দিয়ে জান্নাতে ঢুকতে বলবে। তো ডান পাশ দিয়ে ঢুকা এটা মূল বিষয় না, ওকে জান্নাত দিবি না। জান্নাতে আমি যেদিক দিয়ে ঢুকতে পারলে তো হয়েছে কোনো রকম, জান্নাত তো জান্নাতেই। এখানে ডান পাশ মানে একটা সুন্নত আদায় করেছে, এটার জন্য ফজিলত বোঝানো হয়েছে। তার মানে হলো, কেউ যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে 100 বার সূরা ইখলাস পড়ে ঘুমাই, সে জান্নাতি। এটা মূল বিষয়। তো ডান পাশ দিয়ে যাওয়া মানে এটা, এর যাওয়াটা বরকতময়, অনেক বরকতময়। অফিল ইয়ামিনি বারাকা, সহজ হবে, সম্মানের সাথে যাবে। عن أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم سمع رجلا يقرأ قل هو الله أحد فقال وجبت قلت وما وجبت قال الجنة। আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে শুনেছে, তখন বলছেন ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেছে, সাহাবত হয়ে গেছে, তার জন্য নির্ধারিত হয়ে গেছে। তো আবু হুরায়রা বলতেছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে তার জন্য নির্ধারিত হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে, এটা কি? আল জান্নাহ। এই লোকটার জন্য কি হয়ে গেছে?
কুল হুয়াল্লাহু আহাদ এটা তাওহীদের সূরা, তো আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আহাদ সামাদ, তারপর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে নাসরানিয়তের আর ইহুদিয়তের যে কুফরান তাদের, সেগুলো ক্যান্সেল। তারপরে আহাদ বলে লা শরীক বলা, সামাদ বলা, এখানে পত্তলিক মূর্তি পুঁজি এরা সবাই বাদ গেছে। নাস্তিকরা বাদ, যেহেতু কুল হুয়াল্লাহ, আল্লাহ যখন আছে এটা স্বীকার করেন, নাস্তিকরা বাদ। তাহলে নাস্তিক আবার আস্তিকের মধ্যে যারা শিরিক কুফরি করে তারা সবগুলোকে মানে করে এটা হলো জামে সূরা। এটা যদি কেউ বলে তার মানে সে আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে নিলেও, সে কারণে আল্লাহ বলছেন তার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত পেয়ে গেছে। তাহলে এতে রিসালাত নেই, রিসালাত লাগবে না। সে যে কুল হুয়াল্লাহ পড়বে তার মধ্যে রেসালাত শুরু দিয়ে রেসালাত, তারপরে তাওহীদ। কেমনে? কুল, আল্লাহ বলছেন নবী আপনি বলুন। তো এই সূরাটা যে নবীকে সম্বোধন করে নাযিল হয়েছে, ওই সূরাটা যখন সেই লোকটা পড়বে, পড়ার সময় কি আল্লাহ হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ এরকম পড়বে নাকি কুল হুয়াল্লাহু আহাদ পড়বে? তো কুল বললে সেখানে আনতা আছে না, আনতা কি রাসূলুল্লাহ, তাহলে রিসালাত আছে না। এটা সূরাতুত তাওহীদ, সেখানে মার রিসালাত, বাদা বির রিসালা সুম্মা তাওহীদ। অর্থাৎ এখানে তাওহীদ আছে, রিসালাত। এখন তাওহীদি জনতা বললে, তাওহীদি জনতা মানে একত্ববাদী জনতা, আল্লাহকে এক জানা, সেটা বুঝলে ভুল হবে। তাওহীদি জনতা বলতে এটা বুঝতে হবে উনি মুসলমান, আর নাই নিয়ে শুধু তাওহীদি জনতা বললে তাওহীদ পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে কি হয়, রিসালাত শিখেন নাই। তাওহীদি জনতার ঐক্য চাই, এটা একটা স্লোগান, এটা নিয়ে একটা ফলসফা কাজ করতেছে। আমরা তাওহীদিরা এক হই, এরকম একটা ফলসফা দর্শন নিয়ে অনেকে কাজ করতেছে। ঠিক আছে, আমি দেখেছি মানে ফজিলতের কথা। আচ্ছা, ফজলে সারা সুযোগ পড়ে ফেলবো নাকি? কদ্দূর যাবে? একদিনে শেষ করতে পারবো? কালকে আছে আর কি না? কালকে কি বার? কালকে মঙ্গলবার। মঙ্গলবার 2 দিন আছে। সোজা বিষয়। ওয়ান ফরওয়াতা বিনতে নওফল আন নবী আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আকুলুহু ইযা আওয়াইতু ইলা ফিরাশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমি বিছানায় গিয়ে যেন পড়তে পারি সেরকম একটা কিছু শিখিয়ে দেন তো। রাসূল ইসলাম বললেন, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো, ফাইন্না বারাতু মিনাশ শিরক। সূরা কাফিরুন এটা হলো শিরিক থেকে মুক্তির সূরা। শিরিক থেকে লা আবুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা শিরিক থেকে মুক্তি। যারা শিরিক করে, মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে, তাদের থেকে মুক্তির জন্য সূরা নাযিল হয়েছে। এই জন্য তুমি বিছানায় যখন যাবে, ঘুমানোর পূর্বে তুমি কি করবে? কাফিরুন পড়বে। তাহলে ঘুমানোর পূর্বে এখন কাফিরুন আসছে না, সবগুলো একত্রিত করে আমরা যদি পড়তে পারি, সবার ফজিলত আমরা পাবো। এই মুলাখাস করে, সামারাইজ করে ইমামগণ আমাদের সামনে দিয়েছে। وعن عقبة بن عامر قال بينما أنا أسير مع رسول الله بين الجحفة والأبواء। জাহফা নামক জুহুফা নামক একটা জায়গা, দুইটা জায়গা, আবহাওয়া একটা জায়গা, আবহাওয়া গজওয়াতুল আবহাওয়া একটা হয়েছিল। জুহুফা এটা মানে সিরিয়ান বাসীদের জন্য মিকাত। আবহাওয়া গজওয়াতুল আবহাওয়া একটা আছে। এই জায়গার মধ্যে আমি রাসূলের সাথে সফর করতেছিলাম। ঈদ গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা। হঠাৎ করে আমাদেরকে বাতাস, ঝড় এবং অন্ধকারে পেয়ে গেল। জাহাল রাসূলুল্লাহ ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। ঝড় তো যখন শুরু হয়ে গেছে, অন্ধকার যখন গুটগুটে হয়ে গেছে, রাসূলুল্লাহ কি তখন আল্লাহর কাছে কি মানে আশ্রয় প্রার্থনা করছে,
সূরা ফালাক এবং নাস দিয়ে। তাহলে অতিবৃষ্টি ঝড় তুফান হলে তখন সূরা ফালাক নাস পড়া নবী সুন্নাত। কেমন বলতেছেন ইয়া উকবা তাওয়াজ বিহিমা, উকবা তুমি এই দুইটা পড়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। আমরা তাওয়াজা ও তাওয়াজুন বিমিসলিহিমা, ইতিপূর্বে কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনাকারী এরকম সূরা দিয়ে প্রার্থনা করেনি। এটা আমার জন্য বিশেষভাবে নাযিল হয়েছে। জানি মুআউযাতান, এই দুইটা কি? সূরা ফালাক এবং নাসের নাম কি? আল মুআউযাতান। عن عبد الله بن خبيب قال خرجنا في ليلة مطر, বৃষ্টির দিনে আমরা বের হয়েছিলাম। রসুল মাতির শাদীদ, খুব অন্ধকার রাতের উপর রসুল ইসলামা, আমরা রসুল ইসলামকে খুঁজতেছিলাম। ফাদরাকনাহু, তাকে পেয়ে গেলাম। ফাকাল কুলতু মা আকুলু, রসুল ইসলাম বলছেন তুমি বলো। আমি বললাম কি বলবো? কালা কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ বলবো আর কি। তো আর ওয়াল মুআউযাতাইন, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এগুলো পড়ো। কুল মানে পড়ো। হিনা তুসবিহ ওয়া হিনা তুমসি, কখন পড়বে? সকাল সন্ধ্যা সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস পড়বে। কয়বার? সালাসা মাররাত, 3 বার করে পড়বা। তো কি হবে? তাকফিকা মিন কুল্লি শাই, সব কিছুর জন্য এটাই যথেষ্ট। বিপদ আপদ, রোগ সুখ, চুর ডাকাত, অ্যাক্সিডেন্ট, সব থেকে মুক্তির জন্য সূরা ইখলাস এবং ফালাক নাস সকাল সন্ধ্যা যদি 3 বার করে যদি তুমি পড়ো, তাহলে তোমাকে আর কিছু করতে, কয়বার? 3 বার করে পড়বে, 2 টাইম। 3 বার পরে 2 টাইম পড়বে। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই। মান উকবাতা ইবনে আমির قال قلت يا رسول الله أقرأ سورة هود أو سورة يوسف؟ قال لن تقرأ شيئا أبلغ عند الله من قل أعوذ برب الفلق رواه أحمد والنسائي الدارمي। উকবা বিন আমির বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি শাইআন আবলাগা ইনদাল্লাহ মিন কুল আউযু বিরাব্বিল ফালাক। তো তুমি এটা পড়ো, ঠিক আছে, এটা তো আমি বিরোধিতা করতেছি না, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি পৌঁছবে, বেশি গ্রহণযোগ্য হবে, যত উপযুক্ত হচ্ছে, মানে তুমি বিপদ আপদ থেকে মুক্তির জন্য সূরা ফালাক নাস এগুলো পড়ো। ফালাকের কথা এখানে আসলেও যেহেতু দুটোটা মুআউযাতান, এগুলো অন্য সূরাতে আসছে, তাহলে এটা আরো বেশি, মানে ওইটা পড়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আরো বেশি কার্যকর, এটা বোঝাতে চেয়েছে। ঠিক আছে, রাওয়াহু আহমদ ওয়া নাসাই ওয়া দারিমি। আল্লাহুম্মা সাল্লি আলা